খাদিজা ও খাদিজা তুমি খানা খাইয়া আরামের বিছানার মধ্যে ঘুমিয়ে যাও। আম্মা জানকে নবীজি এমন ভাবে বলে যখন চলে যাইতেন, আমার নবীজি দু জাহানের বাদশা, দু জাহানের সরদার নবী যখন কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিতেন, কি দাওয়াত? ও আমার আপনজনেরা শোনো, ও আমার রক্তের মানুষগুলা শোনো, আমার আল্লাহ এক, আমার আল্লাহকে তোমরা বিশ্বাস করো, আমার আল্লাহকে তোমরা রব বলে মানো। আমার আল্লাহ আসমান বানাইছেন, আমার আল্লাহ জমিন বানাইছেন, আমার আল্লাহ আসমানের উপরে যা কিছু আছে সব কিছু বানাইছেন, আমার আল্লাহ আসমানের নিচে যা কিছু আছে সব কিছু বানাইছেন। ও আমার আপন মানুষগুলো শোনো, তোমরা কথায় কথা বিশ্বাস করো, আমি মুহাম্মদকে তোমরা নবী বলে মানো, আমি মুহাম্মদ রম শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমি নবীকে তোমরা শেষ নবী হিসাবে মানো, আমার আল্লাহ আমার উপর আর কোন নবী পাঠাইবে না। নবীজির এই কথার উপর যারা মানছে তারা হলেন আবু বকরের সাথে, আর যারা নবীকে মানে নাই তারা হয়ে গেলেন আবু জাহেলের সাথে। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, আমার নবীজি দু জাহানের বাদশা, দু জাহানের সরদার নবী যখন রাতের গভীর রজনীতে কাফেরদেরকে দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার পর রাত্র 2টা, 2:30, 3টা সময় যখন বাড়িতে ফিরতেন, ঘরের দিকে রওনা হইতেন, আসতে আসতে যখন দরজার সামনে আসতেন, দরজার সামনে আইসা নবীজি যখন কড়াগুলা নাড়তেন, সাথে সাথে দরজাগুলো খুলে ফেলতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, আমার নবীজি বলেন, ও খাদিজা রাত্র গভীর হয়ে গেছে, 3টা বাজে, ও খাদিজা, ও খাদিজা মক্কার সব মানুষগুলা ঘুমের নিয়ামতের মধ্যে আছে, সকলে ঘুমিয়ে গেছেন। খাদিজা এখনো কে তুমি ঘুমাও নাই? এখনো কে খানা খাও নাই? আম্মা জান বলে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ না বানাইলে আমার আল্লাহ জান্নাত বানাইতো না, আপনাকে না বানাইলে আমার আল্লাহ আদম নবীকে বানাইতো না, আপনাকে না বানাইলে আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে বানাইতো না, কোনো কিছু বানাইতো না, এমনকি আমি খাদিজাকে আমার আল্লাহ বানাইতো না। নবী গো আমার, আপনি তো জাহানের বাদশা, আপনি সারা রাত্র কষ্ট করবেন, কাফেরদেরকে দাওয়াত দিবেন, আর আমি খাদিজা আরামের বিছানার মধ্যে ঘুমাবো। এত বড় বিয়াদবি হতে পারে না। না নবীজি, আপনাকে বাহিরে রাইখা আমি আরাম করব, এর চেয়ে বড় বিয়াদবি হতে পারে না। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ, একবার মন খুলে আমার আল্লাহর ডাক দেন, আল্লাহু আকবার। আর একবার কন্যা আল্লাহু আকবার। আরে ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবি গো জান্নাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছেন পর হলেন তিনি, হেরাবাই পর হলেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ তাআলা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবি গো জান্নাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক। ও
বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো নাসিব করো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে হৃদয় কর উজালা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না ড্রাইভার সারা ঠিক না বেটে নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না ড্রাইভার সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি
আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মন বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, হায়াত গইল হাতে হাইরে মওত গইল পায়ে, হায়াত গইল হাতে হাইরে মওত গইল পায়ে। যে জায়গার যার মরণ লেখা সেই জায়গায় সে যাবে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার আপনার মরণের কত দিন বাকি দুনিয়ার কেউ বলতে পারবে না, যিনি বলতে পারবে উনি কে? আমার আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য সবসময় মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাবা, এখন মসজিদের ইমাম সাহেব যদি নামাজের কথা বলে ভালো লাগে না, আরে মুয়াজ্জিন যদি নামাজের কথা বলে ভালো লাগে না, বাবা যদি সন্তানকে নামাজের কথা বলে, বাবা আপনি যান, বহু সময় আছে। ভাইরে সময় যা আছে তুমি বুঝবা কিভাবে? এমনও তো সময় দেখছি বাবার কাঁধে সন্তানের লাশ যেরকম ঠিক নেই। বাজান একটু এটা যদি বিছাই দিতেন ভালো আসলে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসতেছে, ইনশাল্লাহ আসবে, বিছাই দিলে ভালো ছিল। মাশাআল্লাহ। তো লক্ষ্য করে দেখেন, এই জন্য আমার আপনার জীবন সঙ্গী নামাজকে বানাতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কোন প্রিয় বান্দা যদি কোনো মানুষ হতে চায়, সেজন্য তার নামাজকে বন্ধু হিসেবে গ্রহণ করে, নামাজকে যেন সে আপন বানায় নেয়। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে বান্দাকে আপন করে নেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে বান্দাকে কি করে নেয়? আপন করে নেয়, কাছে টেনে নেয়। ও মিয়া, আজকে মসজিদে যান না, যাবে দেখবেন কিছু মুসল্লি আছে আমাদের সমাজে যাবে, এই যে আসতেছে সবাবরা, আলহামদুলিল্লাহ বছরে একবার ইনশাআল্লাহ দেখবেন মসজিদে মাগরিবের সময় গিয়া কেবল হুজুর কো হুজুর তুমি নফল নামাজ পড়ো না, হুজুরের বিচার বছর একবার গেছে, হুজুর নফল নামাজ পড়ো না, হুজুরের বিচার, হুজুর নফল নামাজ পড়ো না, হুজুর কয়েছে তুমি হুজুরে তালাশ করে গেল। তুমি আইছো এক বছর যে পরে যে আইছো, আল্লাহর কাছে আইছো, চোখের পানি ফালাও, আল্লাহ আমি অতীতে বহুত গুনাহ করছি। আল্লাহ বলেন, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণও হয়, আর আমি আল্লাহর কাছে বান্দা তুমি কাঁদো 80 বছরের গুনাহ, আমি আল্লাহ 80 সেকেন্ড লাগবে না তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। আমার আল্লাহর ক্ষমতা আসেনি? একটু জোরে কোন আছে? এই জন্য নামাজকে বন্ধু বানাইতে হবে। মিয়া, নামাজকে আমার আল্লাহ তাআলা মেরাজের জন্য তিনি হাদিয়া দিয়েছেন। সংক্ষিপ্ত বলি, আমার বিষয় আরেকটা, আল্লাহ তাআলা দুনিয়াতে যত হুকুম হাকাম পাঠাইছেন, যত হুকুম আল্লাহ তাআলা সমস্ত হুকুম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাধ্যম বানায় আমার নবীর কাছে পাঠাইছেন। কিন্তু একমাত্র নামাজটুকু আল্লাহ আমার নবীকে আল্লাহর কাছে নিয়া আল্লাহর আপন বন্ধু হিসাবে আল্লাহর সরাসরি বসায়া আল্লাহ নামাজ হাদিয়া দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। একমাত্র নামাজ, এক নামাজই হলো আমার আপনার জীবনের সমস্ত ফাহাসা কাছ থেকে হেফাজত করা, দূরে রাখা, এবং নামাজই হলো আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর বন্ধু বনে যাওয়া, দুনিয়ার থেকে বিদায় হিসাবে, দুনিয়ার থেকে যখন বিদায় গ্রহণ করব, একমাত্র নামাজই পারে আমার আপনার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করা। অর্থাৎ আমি আপনার যখন সেজদা দিব, কপাল যখন আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিব, এর দ্বারা বুঝাইতেছি আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কপাল আপনার কুদরতে পায়ে দিয়ে দিলাম। আল্লাহ বলেন, বান্দা তুই যেহেতু কপাল আমার কাছে দিয়ে দিস, আমার কুদরতে পায়ে দিয়ে দিস, আমি আল্লাহ তোর কপালকে আমি আল্লাহর কাছে নিয়া আমি আল্লাহ কবুল করে তোর পিছনের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিছি।
একটু জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, ও দৌলতপুরের আব্বা জানেরা আম্মা জানেরা ভালো করে শুনুন। মা যুবক ভাই, তুমি নামাজকে আপন বানাও, নামাজকে আপন বানাও। ও যুবক ভাই, এমন একটা সময় আসবে তুমি আমল করার জন্য আকাঙ্ক্ষা করবা, এমন একটা সময় আসবে তুমি আমল করার জন্য তোমার মনে অনেক ইচ্ছা থাকবে কিন্তু পারবা না। ও মুসলমান, আমার আল্লাহ আমার আর আপনার নবীকে আমার আল্লাহ কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ আপনার জন্য তো জাহান বানাইলাম, দু জাহান মানে আমি আল্লাহ আসমানের উপরে যা কিছু আছে, আসমানের নিচে যা কিছু আছে, সব কিছু আপনার জন্য বানাইলাম। ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য সব কিছু করলাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত নবী এবং রাসূল পাঠাইলাম, কোন নবী রাসূলকে আমি আল্লাহ আমার কাছে নেই নাই। আমি আল্লাহ সরাসরি মেরাজ করাই নাই। আমি আল্লাহ আপনাকে মহব্বত করে আমার কাছে আমি আল্লাহ আপনাকে নিয়ে আসছি। একবার জোরে কন্না সুবহানাল্লাহ। মোহাম্মদ পিয়ারা नज़ाकत रहेगी, उसी की मोहब्बत हमेशा रहेगी, उसी की मोहब्बत हमेशा रहेगी। तमन्ना हमारा नज़ाकत रहेगी, दियार मदीना रफ़ाक़त रहेगी, दियार मदीना रफ़ाक़त रहेगी। मुहतरम हाज़िरीन, আমার নবীর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা সবকিছু করছেন, একমাত্র আমার নবীর খুশির জন্য। আর আমি আর আপনি ওই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আর একটু জোরে কেন খুশি না বেজার? তারে মুরবে ওরা আমার নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ শেষ নবীর উম্মত হিসাবে আমার গ্রহণ করেন। কারণ কি? আল্লাহ নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা যে পরিমাণ পাওয়ার দিছে দুনিয়াতে এবং আখিরাতে, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমার উসিলায় আমার উম্মতদেরকে দুনিয়াতেও সম্মান দিবেন, আল্লাহ পরকালও সম্মানের সর্বোচ্চ মাকামে নিয়া আমি রাসূলের কাছে পৌঁছাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত কেনা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হো প্রশান্তি মন, আসো আমি আল্লাহর কাছে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বান্দা আসো আমি রবের দিকে আসো, তুমি আমি রবের উপর খুশি, আমি আল্লাহ তোমার উপর খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা যেই মানুষটার উপর খুশি হয়ে যায় তার পরকালের কোনো ভয় আছে? আল্লাহু আকবার কাবীরা। মিয়া, মরণটা যদি ভালো হয়ে যায় মনে করবেন আপনি সফল, আর মরণটা যদি একটু এদিক সেদিক হয় তাহলে আপনার পরকাল বরবাদ। আর দুনিয়ার শান্তি দিয়ে কি করবেন? দুনিয়াতে তো আসলে থাকার জায়গা না। আপনি দেখুন তো, আপনার আগে আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, আপনার দাদার আগে দাদার বাবা ছিল, তারা এখন সকলেই কবরের বাসিন্দা। জোরে কোন ঠিক না বেটি? মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, এই দুনিয়াতে আমি আর আপনি কেউ থাকতে পারবো না, থাকার জায়গা না। এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না, ক্ষণস্থায়ী দুনিয়া। কেন জানেননি? আমার আল্লাহ বলেন আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ সূরাতুল দাহরের মধ্যে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা শোনো, বান্দা তুমি শোনো, এমন একটা সময় তোমাদের অতিবাহিত হয়েছে, তোমার কোনো অস্তিত্বই ছিল না,
আমি এক সময় দুনিয়াতে ছিলাম না, আবার এখন আছি, আবার এক সময় থাকবো না। আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা, দুনিয়ার জমিনকে যদি তুমি আপন বানায় নাও, বান্দা পরকাল তুমি হারায় ফেলবা। এই দুনিয়াটা হলো ফসল করার, যারা ফসল করার জায়গা, আর পরকাল হলো বান্দা বুক করার জায়গা। দুনিয়াতে যদি বান্দা তুমি রব চাই জিন্দেগি ইবাদত করো, বান্দা মন চাই জিন্দেগি তুমি জান্নাতে থাকতে পারবা। এই দুনিয়াটা হলো মুসাফির খানা। আমার কথা নয়, কবি কবির ভাষায় বলেন, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যাঁ, কোই পিছে রওয়ানা। ও দৌলতপুর বাজার, ও দৌলতপুরের যুবক ভাই, বাইরে মনটার নরম কর, মনটার নরম কর। আর কয়দিন গুনার কাজের মধ্যে জড়িত থাকবা, আর কয়দিন আমার নবীকে বইলা থাকবা, আর কয়দিন আমার আল্লাহকে বইলা থাকবা। মা গো মা, একবার কি কবরের কথা স্মরণ হয় না? একবার কি অন্ধকার ঘরের কথা স্মরণ হয় না? কবি বলেন, ইয়া হামসব মুসাফির হ্যাঁ, এই দুনিয়াটা হলো মুসাফির হানা, কবর আখির ঠিকানা। আমার আর আপনার আসল বাড়ি হলো কবর। এই কবরের মধ্যে আমার বাবা থাকবে না, আমার মা থাকবে না, আমার বন্ধু বান্ধব কেউ থাকবে না। ওই কবরটা হলো পোকামাকড়ের ঘর। যদি আমল নিয়ে যাইতে পারি, ওই কবরটা হয় রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আর যদি আমল নিয়ে না যাইতে পারি, ওই কবরটা হয়ে যাবে একটা ভয়ঙ্কর ঘর। একবার জোরে কোন ঠিক না বেটে? ও মুসলমান, আল্লাহর নবী বলেন, তোমরা যদিও কবরের মাটিকে বইলা থাকো, কবরের কথা বইলা থাকো, কিন্তু গুরুস্থানের মাটি তোমাদেরকে বলে না। গুরুস্থানের মাটি তোমাদেরকে দৈনিক 20 বার স্মরণ করে। ও দৌলতপুর আব্দুল করিম, আয় রে গোলাম আয়, আমি কবরের কথা স্মরণ কইরা বাড়ি বনা। মৃত্যুর যন্ত্রণা কত কাটি সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব যে কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালখানা আসবে সবার কাছে, সবার জানা, ঠিক না বেঠিক? মসজিদের পালকি আইবনি। আমি আর আপনি যতই অবহেলা করি, মসজিদের সাঙ্গাইটা দেখবেন ধুলা বালু দিয়ে একেবারে ভরা। অনেক সময় দেখবেন মসজিদে ঢুকি দিকে কিন্তু সাঙ্গার দিকে নজরই পড়ে না। কিন্তু একটা সময় এই সাঙ্গারি আমার আপনাকে আনার জন্য কোথায় যাবে? আমার আপনার বাড়িতে চলে যাবে, ঠিক না বেঠিক? জোরে কোন। মসজিদের ওই পালখানা আসবে সবার কাছে, সবার জানা, বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে দুজনা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হ্যাঁ মনা। কবরের আযাব যে কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না।
ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারব না। কেউ কবর আযাব সহ্য করতে পারবো না বাবা। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় কবরের সামান নিয়ে যান। আরে সাহাবায়ে কেরাম, যে সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ আমার বন্ধুর বন্ধুদের উপর খুশি। অর্থাৎ সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর উপর খুশি। এরপর তারা কবর আযাবকে কি পরিমাণ বই পাইতেন, আল্লাহকে কবরকে কি পরিমাণ বই পাইতেন। আপনাদেরকে ঘটনা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন বাবা জানারা। সাহাবীদের মধ্য থেকে, সাহাবিয়াদের মধ্য থেকে অন্যতম একজন নারী ছিলেন পৃথিবীর জমিনে। আল্লাহ তাআলা কোন মহিলাকে সালাম দেন নাই, শুধু একজন মহিলাকে সালাম দিয়েছেন। উনি আর কেউ নাই, উনি হলেন আমার আপনার নবী দু জাহানের বাদশা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট দেশ আপনাদের মুসলমান বাবারা, আমার ভালো করে শুনুন। ও যুবক ভাই, মরণের কথা তোমার আমার স্মরণ হয় না। মা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, মরণের কথা একবার স্মরণ হয় না। ও মুসলমান, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে বিবাহ বসার আগে মক্কা নগরীর মধ্যে ধনাঢ্যদের মধ্য থেকে একজন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আমার নবীজির আখলাক দেখে, ব্যবহার দেখে, চরিত্র দেখে উনি সরাসরি প্রস্তাব দেন, আমার নবীর কাছে বিবাহ বসেন। আমার নবীর কাছে বিবাহ বসার পরে যে সমস্ত মাল আম্মা জানের ছিল, সমস্ত মালের মালিক আমার নবীকে বানায় দিলেন। নবীকে বললেন, নবী গো, আমার যে সমস্ত মাল ছিল সমস্ত মালের মালিক আপনাকে বানায়া দিলাম। নবী গো শুনেন, আপনি যদি পারেন গো সমস্ত মাল আপনার জন্য ব্যয় করেন, যদি রাখতে না মন চায় সমস্ত মাল আল্লাহর রাস্তায় সদকা করে দেন। আমার নবী দু জাহানের বাদশা, দু জাহানের সরদার, সমস্ত মাল সদকা করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবীজি দু জাহানের বাদশা, দু জাহানের সরদার, আমার নবী বলেন তোমাদের মা খাদিজাতুল কুবরা আমায় নবীর জন্য দুঃখের দিনের সাথে ছিল, দুঃখের দিনের সাথে। ও মুসলমান, মক্কা নগরীর মধ্যে যখন নবীজি কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাইতেন, আম্মা জান রাসূলের জন্য ডাল স্বরূপ হয়ে থাকতেন, ছায়া হয়ে থাকতেন। নবী যখন দিনের বেলা কোনো কাফেরের ঘরে যাইতেন, আম্মা জান রাসূলের পিছনে পিছনে যাইতেন, যেন কোনো কাফেরের বাচ্চা নবীকে আঘাত না দিতে পারে, কঠোর কথা না বলতে পারে। আম্মা জান রাসূলের পিছনে পিছনে যাইতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাই সময় রাতের বেলা যখন কালিমা দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে চলে যাইতেন, গভীর রজনীতে এশার নামাজ আদায় করে যখন ঘর থেকে বাইর হইয়া আম্মা জান রাসূল নবীজি চলে যাইতেন, রাসূল বলতেন, খাদিজা, ও খাদিজা, তুমি খানা খাইয়া আরামের বিছানার মধ্যে ঘুমিয়ে যাও। আম্মা জানকে নবীজি এমন ভাবে বলে যখন চলে যাইতেন, আমার নবীজি দু জাহানের বাদশা, দু জাহানের সরদার,
নবী যখন কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিতেন, কি দাওয়াত? ও আমার আপনজনেরা শোনো, ও আমার রক্তের মানুষগুলা শোনো, আমার আল্লাহ এক, আমার আল্লাহকে তোমরা বিশ্বাস করো, আমার আল্লাহকে তোমরা রব বলে মানো। আমার আল্লাহ আসমান বানাইছেন, আমার আল্লাহ জমিন বানাইছেন, আমার আল্লাহ আসমানের উপরে যা কিছু আছে সব কিছু বানাইছেন, আমার আল্লাহ আসমানের নিচে যা কিছু আছে সব কিছু বানাইছেন। ও আমার আপন মানুষগুলো শোনো, তোমরা কথায় কথা বিশ্বাস করো, আমি মুহাম্মদকে তোমরা নবী বলে মানো, আমি মুহাম্মদ হলাম শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমি নবীকে তোমরা শেষ নবী হিসাবে মানো, আমার আল্লাহ আমার উপর আর কোন নবী পাঠাইবে না। নবীজির এই কথার উপর যারা মানছে তারা হলেন আবু বকরের সাথে, আর যারা নবীকে মানে নাই তারা হয়ে গেলেন আবু জাহেলের সাথে। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, আমার নবীজি দু জাহানের বাচ্চা, দু জাহানের সরদার, নবী যখন রাতের গভীর রজনীতে কাফেরদেরকে দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার পর রাত্র 2টা, 2:30, 3টা সময় যখন বাড়িতে ফিরতেন, ঘরের দিকে রওনা হইতেন, আর আস্তে আস্তে যখন দরজার সামনে আসতেন, দরজার সামনে আইসা নবীজি যখন কড়াগুলা নাড়তেন, সাথে সাথে দরজাগুলো খুলে ফেলতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, আমার নবীজি বলেন, ও খাদিজা, রাত্র গভীর হয়ে গেছে, 3টা বাজে, ও খাদিজা, ও খাদিজা, মক্কার সব মানুষগুলা ঘুমের নিয়ামতের মধ্যে আছে, সকলে ঘুমিয়ে গেছেন। খাদিজা, এখনো কে তুমি ঘুমাও নাই? এখনো কে খানা খাও নাই? আম্মা জান বলে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ না বানাইলে আমার আল্লাহ জান্নাত বানাইতো না, আপনাকে না বানাইলে আমার আল্লাহ আদম নবীকে বানাইতো না, আপনাকে না বানাইলে আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে বানাইতো না, কোনো কিছু বানাইতো না, এমনকি আমি খাদিজাকে আমার আল্লাহ বানাইতো না। নবী গো আমার, আপনি তো জাহানের বাদশা, আপনি সারা রাত্র কষ্ট করবেন, কাফেরদেরকে দাওয়াত দিবেন, আর আমি খাদিজা আরামের বিছানার মধ্যে ঘুমাবো। এত বড় বিয়াদবি হতে পারে না। না গো নবীজি, আপনাকে বাহিরে রাইখা আমি আরাম করব, এর চেয়ে বড় বিয়াদবি হতে পারে না। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ, একবার মন খুলে আমার আল্লাহর ডাক দেন, আল্লাহু আকবার। আর একবার কন্যা আল্লাহু আকবার। আরে ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবি গো জান্নাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছেন পর হলেন তিনি, হেরাবাই পর হলেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ তাআলা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবি গো জান্নাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক। আল্লাহ ডাকলে লস আছে, একটু জোরে কেন লস আছে? মুহতারাম হাজিরিন, আম্মা জান বলে, নবী গো আপনি ঘুরবেন বাহিরে আর আমি থাকবো ঘরে, আমি ঘরে থাইকা আরামের মধ্যে থাইকাও আমি আর ঘরে
আবার কম্বলের নিচে লেপের নিচে থাকবো। ওগো নবীজি, আপনাকে না বলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, আর আপনার সাথে এত বড় বেয়াদবি এটা হতেই পারে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তাকায়া দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যে যে জামাটা ছিল, এই জামাটা কয়েক দিক দিয়া তালি দেওয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, যে মহিলা মক্কার নগরের মধ্যে ধনাঢ্যদের মধ্যে কয়েকজনের মধ্যে থেকে একজন ছিল আম্মা জান খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় ধনাঢ্য ব্যক্তি হওয়ার পরও উনি আমার রাসূলের কাছে বিবাহ বসার পরে আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য সমস্ত মাল সদকা করে দিয়েছেন। কয়েক দিক দিয়ে জামাটা তালি দেওয়া। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি হলো আমার প্রিয় স্ত্রী, আমি হলাম তোমার প্রিয় স্বামী। খাদিজা গো, তুমি তো আমার কাছে ইচ্ছা করলে বলতে পারো, স্বামী হে আমাকে একটা জামার ব্যবস্থা করে দেন, আমি তো কমসে কম তোমাকে একটা জামার ব্যবস্থা করে দিতে পারবো। ও খাদিজা, একটা জামার কথা তুমি বলো না, তুমি এত কষ্ট করে চলো। আম্মা জান চোখের পানি ফালাইয়া বলে, ওগো নবীজি, আমি দুনিয়ার কোনো কাপড় চাই না, আমি 3টা ওসিয়ত আপনার কাছে বলবো, আপনার কাছে করবো। নবী গো, আমি খাদিজা যদি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করি, আপনি ওয়াদা দেন আমার 3টা ওসিয়ত আপনি পালন করবেন কিনা আপনি বলেন। আম্মা জান আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেন আর চোখের পানি ফেলান। আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। জিবরাইল রে, আমার বন্ধুর খাদিজা এত পরিমাণ কষ্ট সে ত্যাগ স্বামীর জন্য করতেছে। ও জিবরাইল, আমার বন্ধুরে খুশি করার জন্য এই মুহূর্তে খবর নিয়ে যাও। কি খবর? ওগো নবীজি, আমার আল্লাহ আপনার খাদিজার উপরে খুশি হয়া আল্লাহ নিজে সালাম জানাইছেন। জুরে বলি সুবহানাল্লাহ। যেই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন ওই মহিলার পরকাল কোনো বই আছে? একটু জোরে কর না। আমার আপনার খাদিজার কি খবর? রাতের বেলা যদি একটু দেরি করে যায়, ধৈর্য দেবে না। কইতে আইসো শাস্টল তো যে এবারটার দোকান আসলে এবারটার দোকানে রাত ফেরতে হয় কোন এরকম চিন্তা করে দেখেন। আম্মা জান খাদিজা বলেন, নবী গো, আপনি বাইরে থাকবেন, আর আমাদের বর্তমান জমানায় কিছু পুরুষের বদকাশি হবে, অনার্থক ফাও সময় নষ্ট করে শাস্টলের মধ্যে, অনার্থক দোকান ফাটানো সময় নষ্ট করে, আড্ডা দেয় সারা রাত দোকানে বসে বসে টিভি দেখেন, রাতের 12টার সময় ঘরে যান। যেমন আপনি যেমন আপনার জন্য জীবন সঙ্গিনী এমন মিলবে, রসুল যেমন ছিলেন, রসুলের সাথে আল্লাহ জীবন সঙ্গিনী মিলাইছে এরকম যেরকম ঠিক না মিটে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা সালাম পাঠাইছে আম্মা জানের উপরে। আম্মা জানকে আল্লাহ সালাম দিবেন। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা ওসিয়তের মধ্যে থেকে প্রথম নম্বর ওসিয়ত হলো, নবী গো আমার, আমি যখন দুনিয়া থেকে মারা যাব, আপনার রসুল এই মুহূর্তে বলছেন আপনি আমাকে জামা আইনা দিবেন। রসুল গো, আমি দুনিয়ার কোনো জামা, দুনিয়ার কোনো কাপড় চাই না, আমি আপনার কাছে ওসিয়ত করতে চাই, আমি খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করব, দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করার পরে আপনি আপনার শরীরে জুব্বাটা আছে, এই জুব্বাটা দিয়া আমি খাদিজাকে আপনার কাফন দাফন করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। চিন্তা করেন তাদের ভিতরে কবরের কি বই, মরণের কি বই। ও মিয়া, আজকে মরণ থেকে আমি আপনার সকলেই গাফেল, মরণের কথা একবারও স্মরণ হই না। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা ছিল নিষ্পাপ, আমার নবীতে কোনো গুনাহই নাই, একেবারে নিষ্পাপ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফে আছে দিন 200 বার ইস্তেগফার করছে। কয়শো বার ইস্তেগফার কি আমরা অনেকে কইতেই পারতাম না, আস্তাগফিরুল্লাহ। আর আমার আপনার গুনার কোনো অভাব নাই, সারাদিন আস্তাগফিরুল্লাহ বাইরে না। কোন মসজিদের হুজুর কি করছে, কোন বড়া কি করছে, কার ফুতর বউ কি করছে, যত আজারের কথা সব আমরা আমাদের জবান দিয়ে বাইরে যেরকম ঠিক নেই। আমরা তো দৌলতপুরের কথা কইতেছি না, অন্য এরকম আছে। মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, স্বামী গো আমার, আমি হলাম আপনার প্রিয় স্ত্রী, আমি যদি বলি ওগো স্বামী আমার জামা লাগবে, আপনি তাড়াতাড়ি মক্কা নগরী বাজার থেকে জামা নিয়ে আসবেন। স্বামী গো আমার শুনেন, আমি দুনিয়ার কোনো জামা চাই না, দুনিয়ার কোনো জামা চাই না। ওগো নবীজি, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করব, আপনার শরীরের মধ্যে যে জুব্বাটা আছে, এই জুব্বাটা দিয়ে আমি খাদিজাকে কাফন করবেন, দাফন করবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা
ও খাদিজা, আমার জুব্বা দিয়া যদি তোমাকে কাফন দাফন করে এর দ্বারা ফায়দা কি উপকার কি? আম্মা জান বলে নবী গো আমার, ও গো স্বামী শুনেন, আমি আপনার জবান থেকে শুনেছি, আপনার বরকতি জবান থেকে আমি শুনেছি, কবরের মধ্যে যদি কোনো মানুষ বদ আমল নিয়ে যায়, কবরের মধ্যে যদি কোনো মানুষ গুনাহ নিয়ে যায়, যাওয়ার সাথে সাথে কবরের আযাবের ফেরেশতা তাকে ধরে ফেলবে, আযাব শুরু করে দিবে। নবী গো আমার বই হয়, আমি খাদিজা যদি গুনাহ করে থাকি, অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, ওগো নবীজি আমাকে কবরের আযাব ধরে ফেলবে, পাকড়াও করে ফেলবে। নবী গো আমার, আপনার জামা যখন আমার শরীরের মধ্যে থাকবে, আমার গায়ের মধ্যে লাগা থাকবে, হতে পারে আপনার জামার বরকতে আমার আল্লাহ কবর আযাবের ফেরেশতা দিয়া বিয়াদবি করাইবে না, কবর আযাবের ফেরেশতা ধরবে না। আপনার জামার বরকতে আমার আল্লাহ আযাবগুলো মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। একবার জোরে কন্না সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इज शीरीन इस्तनाम, अल्लाह अल्लाह इज शीरीन इस्तनाम, शेर शौकत में कुनात जानम तमाम, शेर शौकत में कुनात जानम तमाम। ও আব্বা জানেরা, দিলকে নরম করেন, দিলকে নরম করেন। এক নম্বর ওসিয়ত আপনার জামা দিয়া আমি খাদিজাকে আপনি দাফন করবেন। দ্বিতীয় নম্বর ওসিয়ত ও নবীজি, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার সাথে সাথে আমাকে যখন জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে রাখার জন্য নিয়ে যাবেন, নবী গো আমার, আমাকে কবরে রাখার আগে আপনি আমার স্বামী, আপনি দু জানের বাচ্চা, আপনি দুনিয়ার সরদার, আপনি পরকালের সরদার, আপনি নবীজি আমার কবরের মধ্যে নামবেন, কবরের মধ্যে নাইমা আপনার কদম গুলা আমার ডান দিকে লাগাইবেন, বাম দিকে লাগাইবেন, সামনে লাগাইবেন, পিছনে লাগাইবেন, মোট কথা চতুর্দিকে আপনার কদম গুলা লাগাইবেন। আপনি হাঁটাহাঁটি করবেন, হাঁটতে থাকবেন। আম্মা জানকে নবী বলেন, খাদিজা ও খাদিজা, আমার কদমগুলা যদি কবরের মধ্যে রাখি এর দ্বারা ফায়দা কি, উপকার কি? আম্মা জানকে বলেন, নবী গো আমার, আমি আপনার জবান থেকে শুনেছি কবর আযাব হলো ভয়ঙ্কর। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার সাথে সাথে তিনটা প্রশ্ন যখন করার পরে আমলদার হক অথবা বেঈমান হক, ইমানদার হক অথবা বেঈমান হক, যেই হক না কেন, কবরের মাটি এমন ভাবে কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, বাম পাজর আড্ডিগুলা ডান পাজরের সাথে মিশ্রিত হয়ে যাবে, ডান পাজর আড্ডিগুলা বাম পাজরের সাথে মিশ্রিত হয়ে যাবে। নবী গো আমার বই হয়ে আমি কবরের মধ্যে কেমনে থাকবো, আমি একা একা জিন্দেগি কেমনে কাটাইব? আমার বিশ্বাস যেই কবরের মধ্যে আপনার কদম গোলা লাগবে, ওই কবরের মাটি আপনার কদমের বরকতে আমি খাদিজার সাথে বেয়াদবি করবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বই হয় যদি আমি খাদিজা কোন একটা বদ আমলের কারণে কবরের আযাবে আমার ফেরেশতা আমার ধরে ফেলে, নবী আমি তো ছুটবার মতন কোনো ক্ষমতা নাই। একটু চিন্তা করে দেখেন, যেই মহিলাকে স্বয়ং আল্লাহ সালাম জানাইছেন, আল্লাহ সালাম জানান মানে উনি নিশ্চিত জান্নাতি, ওই মহিলা কবর আযাবকে কি পরিমাণ বই করতেছেন, ভয়ঙ্কর একটা ঘর। আরে এখন বর্তমানে যদি আমাকে আপনাকে কেউ একা বলে পরে আমি কয়েক হাজার টাকা দেবো গুরুস্থানে, তুমি 2 দিন থাকো, আপনারা কেউ রাজি হইবেন নি? একটু জোরে কোনো রাজি হইবেন? ও মিয়া, মরার পর তো ঠিকই থাকতেই, আমরা চাইলো আপনারা দিয়ে
না চাইলেও আপনার কবরের মধ্যে দিয়ে আসবে। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখেন এই শীতের দিন, কোন শীতের দিন আপনারা যে নিচে বসে আছেন, ঠান্ডা মাটি, এই ঠান্ডা মাটির মধ্যে আপনারা কষ্ট করে বসে আছেন, এরপরও কত ঠান্ডা লাগতেছে, অথচ শরীরের মধ্যে জাম্পারের ব্যবস্থা আছে, কুডের ব্যবস্থা আছে, চাদরের ব্যবস্থা করছেন, এরপরও কত কষ্ট হইতেছে। অথচ আমাকে আপনাকে যখন কবরে রাখবে, সাদা 3টা পাতলা কাপড় দিয়া, এই কাপড়গুলা দিয়া কবরে রাখে আসবে, ওই সময় ঠান্ডার মধ্যে যে রাখবে, কোনো নিচে কোনো জাজিমও দিব না, কোনো কম্বলও দিব না, জোরে কোন ঠিক নেই। আপনি আমি যাদেরকে রাখছি কবরের মধ্যে, কোনো জাজিম দিছি, নিচে কম্বল দিছি, আমার আপনার বলা তো ঠিক এমনই হবে, সাদা 3টা পাতলা কাপড় দিয়ে। এই কাপড়গুলা বর্তমানে যদি পিন্দি শীতে কাঁপছে, কি কর, এই কাপড়গুলা দিয়ে আমার আপনার কবরের মধ্যে রাইখা আসবে। আরে যে ছেলে আমার আপনার রাইখা বাবারা ফালায় কোনোদিন ভাত খাইছে না, যে মা সন্তানকে ফালায় কোনোদিন ভাত খাইছে না, ওই জনম দুঃখিনী মাও কবরে যাব না, দুনিয়ার থাকা অবস্থায় কাঁদবে, চোখের পানি ফালাইবে। বাপ সন্তানকে ছাড়া কোনো কিছু দেখে না, জনম দুঃখিনী বাবা সন্তান বিপদে বললে সবার আগে বাপ দূর দেয়, ভাই দূর দেয়, মা দূর দেয়, যে আমার সন্তান বিপদে পড়ছে, ভাই বলে আমার ভাই বিপদে পড়ছে, সবার আগে দূর দেয়। কবর যদি বিপদ পড়ি, মা যাবনি, বাবা যাবনি, ভাই বোন কেউ যাবে। কবর একমাত্র বিপদ থেকে রক্ষা করার একমাত্র উপায় হলো নেক আর আমল, যেরকম ঠিক না বেটি বন্ধু আমার, যদি নেক আমল নিয়ে কবর না যেতে পারি, তাহলে আমার দুনিয়াও বরবাদ, আমার পরকালও বরবাদ। এজন্য মুহতারাম হাজিরিন, দিলকে একটু বোঝানোর চেষ্টা করেন। বহুত গুনাহ করছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ তওবাকারীকে সবচেয়ে বেশি পছন্দ করি, জোরে বলি সুবহানাল্লাহ। তওবাকারীকে, আমাদের মধ্যে অনেকে দেখবেন যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, পড়েন ব্যক্তি না পড়েন ব্যক্তি নিয়ে মজা করে। কমিয়া তুমি যে নামাজ পড়া না পড়েন ব্যক্তি নিয়ে মজা করলা, এমনও তো হতে পারে তোমার নামাজ আল্লাহ কবুল করছে না, মরণা আগে না পড়েন ব্যক্তির আল্লাহ এমন এক কাজ করায় ফেলবে, তার জবান দিয়ে কালিমা বাহির করে দিবে। এজন্য বলা যায় না কার মরণ কোন হালত হয়, আমার আপনার মরণ কোন অবস্থায় কোন হালত হবে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, যিনি বলতে পারে উনি হলেন আমার আল্লাহ। ঠিক না বেটি? এজন্য আম্মাদের বলেন, নবী গো আমার, আপনার কদমগুলা যখন কবরের মধ্যে লাগবে, জমিনের মধ্যে লাগবে, হতে পারে আপনার কদমের বরকতে আমার আল্লাহ কবর আযাবের ফেরেশতা দিয়া আমার সাথে বেয়াদবি করাবে না, কারণ এই কদম এই মাটির মধ্যে আপনার কদম আছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আর আপনি এই নবীর উম্মত হয়েছি, এতে আমার আপনার সম্মান বেশি না কম? তাহলে যেই নবীর উম্মত হয়েছি, আর এই নবীর তো শুধু দুনিয়াতে সম্মান না, আল্লাহ পরকালে সম্মান দিয়েছেন। আল্লাহ বলেন, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু আমার নবী না, আল্লাহ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত সমস্ত নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ না করবে, আমার আল্লাহ কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করাবেন না। আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উম্মত হয়েছি, যদি নবীর উম্মত হলে কি হবে? নবীর কাজ করতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে, নবীর সুন্নতগুলোর উপর পাবন্দি করতে হবে। আল্লাহ নবী বলেন, দুইটা জিনিস তোমাদের মধ্যে রাখলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিক। আল্লাহ নবী বলেন, দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, এক নম্বর কিতাবাল্লাহ, আমি আল্লাহর দেওয়া কিতাব, দুই নম্বর সুন্নাত রাসূলিক, আমি রাসূলের দেওয়া সুন্নতগুলো যদি তোমরা সুন্দরভাবে আদায় করতে পারো, আমি রাসূলের সাথে তোমরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে 3টা ওসিয়ত করতে চাইলেন, এর মধ্যে 2টা ওসিয়ত বললাম। 1 নম্বর ওসিয়ত, আম্মা জান বলে, নবী গো আমার, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনার শরীরে জুব্বা দিয়ে দাফন করবেন। 2 নম্বর, নবীজি আমার, আমি যখন কবরের মধ্যে আমাকে যখন নিয়ে যাবেন, নেওয়ার পরে আমাকে কবরে রাখার আগে আপনি নবীজি নামবেন, নামার পরে নবী আমার আপনার কদমগুলা কবরের মধ্যে রাখবেন। 3 নম্বর ওসিয়ত, নবীজি আমি আপনার জবান থেকে শুনেছি, কবরের মধ্যে যখন কোনো মানুষকে নেওয়া হয়, কবরের মধ্যে যখন তাকে রাখা হয়, রাখার পরে কবরের উপর যখন বাঁশ দিয়া, চাটাই দিয়া, মাটি দিয়া দাফন করে ফেলে,
দুনিয়ার কোনো আলো বাতাস দেখা যায় না। আমার জাদু মনি কেমন ভাবে যখন শেষ বিদায় দিয়ে আসি, নবী গো আমার আপনার জবান থেকে শুনেছি আপন মানুষগুলা যখন 40 কদম পার হয়, 40 কদম পার হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন করবে। আল্লাহ বলেন দুনিয়ার জমিন আমি আল্লাহ এই প্রশ্নগুলা ফাঁস করে দিলাম, বান্দা উত্তরগুলা শিখে আসো। যদি সারাদিন মুস্ত করে যায় আমার আল্লাহ তোমার রবকে যদি বলি আমার আল্লাহ আমি নামাজ পড়লাম না, আমি রোজা রাখলাম না, আমার মাল আছে হজ করলাম না, আমার মালের উপরে যাকাত আসলো যাকাত দিলাম না, শুধু মুস্ত করলাম আমার রব আমার আল্লাহ, আমার মালিক হলো আমার আল্লাহ, এই মুস্ত দ্বারা কোনো কাজ হবে না। আল্লাহ বলেন তুমি আমি রবকে রব বলে মানছ, আমি আল্লাহকে আল্লাহ বলে বান্দা তুমি স্বীকার করছো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। বান্দা তুমি রব বলে স্বীকার করছো, তুমি রব বলে মানছো, আমি আল্লাহকে মানছো, তুমি নামাজ আদায় করছো, হজ আদায় করছো, আমি আল্লাহ কবরে তোমার বন্ধু স্বরূপ তোমার সাথে ব্যবহার করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও যুবক ভাই, আম্মা জান বলে নবী গো আমার আমি আপনার জবান থেকে শুনেছি 3টা প্রশ্ন যখন করবে যদি ইমানদার হয় এই 3 প্রশ্নের উত্তর দিতে পারলে আমার আল্লাহ তার কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দিবে, তার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিবে। নবী গো আমার ও নবী যে জাহানের বাদশা আমার বই হয়, আমি যদি কবর আযাবের মধ্যে ধরা পড়ে যায়, আমি যদি উত্তরগুলো না দিতে পারে, আমাকে যখন আপনি দাফন করবেন আমার কবরের উপরে যখন আপনি মাটি দিয়া দামা চাপা দিবেন, মাটি দিয়া শেষ করবেন, আপনি নবীজি দোয়া শেষ করে আসবেন না, আপনি দাঁড়ায় থাকবেন। নবী গো আমার আল্লাহর পক্ষ থেকে যখন 2 জন ফেরেশতা আমি খাদিজাকে প্রশ্ন করার জন্য আসবে, 2 জন ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আসবে, আসার পর আমি খাদিজা যদি প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে, আমি যদি গুনাহের কারণে ধরা পড়ে যায়, আটকা যায়, নবী গো আমার আপনার জবান দেখা আপনার চেহারাটা দেখা আমি আমার উত্তরগুলা দিয়ে দিব, কবরের সওয়াল প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিব। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজির কাছে এই 3টা ওসিয়ত করলেন, আমার মালিকের কি ফয়সালা, আমার আল্লাহর কি ফয়সালা বোঝা যায় না। এই কথা বলার পরে কয়েক বছর পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেছে। কেন? ওনার স্ত্রীর চেহারাটা কিবলার দিকে হইতেছে না। যারা জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে, বান্দা আমার বন্ধুর কাছে খবর নিয়ে যাও, চেহারা কিবলার মুখী হবে না, কিবলার দিকে যাবে না। কেন হবে না? আমি আল্লাহ খাদিজাকে এত পরিমাণ মহব্বত করে, এত পছন্দ করে, আমি আল্লাহ আরশ মহল্লা থেকে সশরীরে আমি আল্লাহ কুদরতি নজর দিয়া খাদিজার দিকে তাকায় আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মওত কাসিম কুল্লু নাসিম শারিব, মওত কাসিম কুল্লু নাসিম শারিব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ বলেন হবে না, কিবলার দিকে চেহারা হবে না, আমার বন্ধুর কাছে খবরটা নিয়ে যাও। আমি আল্লাহ খাদিজার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় আসি। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের জিন্দেগিটা কত দামি একটা জিন্দেগি, কিভাবে তাদের জিন্দেগিটাকে সাজাইছে চিন্তা করে দেখেন। রাসূলও স্ত্রীর উপর খুশি, আমার আল্লাহও খুশি। তারা দুনিয়াতে
রব চাই জিন্দেগি কাটাইছেন, এজন্য পরকালে এখন মন চাই জিন্দেগি কাটাইতেছে। আমি আর আপনি যদি দুনিয়াতে রব চাই জিন্দেগি বর্তমানে কাটাই, অর্থাৎ রব চাই জিন্দেগি মানে আল্লাহ বলছে বান্দা তুই সুদ খেতে পারবি না, ঘুষ খেতে পারবি না, নামাজ পড়তে হবে, গুনাহ করতে পারবি না, গান শুনতে পারবি না, এটা হলো রব চাই জিন্দেগি। মানে রব যেভাবে বলছে সেইভাবে চলা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে মন চাই জিন্দেগি তুই কাটাইতে পারবি, তোর মনে যা চাবে আমি আল্লাহ সব দিব, গান শুনতে পারবি, আমি আল্লাহ সব কিছু জান্নাতের ভিতরে তোর জন্য জায়েজ করে দিছি। জুরকান্না সুবহানাল্লাহ। এজন্য আমরা কি রব চাই জিন্দেগি দুনিয়াতে চাই না মন চাই জিন্দেগি চাই? রব চাই জিন্দেগি দুনিয়াতে চাই। আল্লাহ আমাকে আপনাকে রব চাই জিন্দেগি কাটার মতন তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মোহতারাম হাজরিন, আম্মা জান খাদিজা জান্নাতি হওয়ার পরও এত বই কবরে, আমি আর আপনি 24 ঘন্টা শুধু গুনাহ আর গুনাহ, কবরের বই নাই। আজকে থেকে নিয়ত করেন, হুজুর অনেক গুনাহ করেছি, ইমাম সাহেবের কাছে গিয়া বলেন হুজুর আমি অনেক গুনাহ করেছি, হুজুর কোন দোয়াটা পড়লে কোন কাজটা করলে আল্লাহ আমার মাফ করবে আপনি বলে দেন, দেখবেন ইমাম সাহেব আপনাকে সহজে বলে দিবেন, কোনো কষ্টের কোনো বিষয় না। আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে চোখের পানি ফালায়া আল্লাহর কুদরতি দরবারে কাঁদেন, দেখবেন কাঁদতে দেরি হবে, আল্লাহর আপনার আমল নামার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করতে 1 মুহূর্ত দেরি করতে হবে। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনেন, ও মুরব্বী বাবারা, আম্মা জানারা শুনুন গমা। এই জন্য কবরের কথা স্মরণ করেন, কবরের কথা স্মরণ করেন। নবীদের কোনো গুনাহ নাই, আমার নবীজির কোনো গুনাহ নাই, নবী ছিলেন নিষ্পাপ। এরপর নবীজি দৈনিক 200 বার আস্তাগফিরুল্লাহ পড়ছে। আর আমার আপনার আমল নামার মধ্যে গুনাহের কোনো অভাব নাই, যেরকম ঠিক নেই। জবান দিয়া সারা দিনের 24 ঘন্টার মধ্যে একবার আস্তাগফিরুল্লাহ বাহির হয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন যেই বান্দা আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ তুমি মাফ করে দাও, ও আল্লাহ তুমি মাফ করে দাও, ও আল্লাহ তুমি মাফ করে দাও, এমন ভাবে বান্দা কাঁদবে আর বলবে আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ করে দেব। ও মুসলমান, সাহাবে কেরাম কবরকে কি পরিমাণ ভয় পাইতেন, কবর আযাবকে কি পরিমাণ ভয় পাইতেন। সাহাবীদের মধ্যে থেকে অন্যতম একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহর নবী বলেন আবু বকরকে আমার আল্লাহ জান্নাতে ঘোষণা করে দিলেন, ওমরকে আমার আল্লাহ জান্নাতের ঘোষণা করে দিলেন, উসমানকে আমার আল্লাহ জান্নাতের ঘোষণা করে দিলেন। জান্নাতে ঘোষণা হওয়ার পর সাহাবায়ে কেরাম কি পরিমাণ চোখের পানি ফেলাইছেন। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরতুল আল্লামা মুহসিন করিম সাহেব হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলে যিনি মধ্যমিল হুজুর চলে আসছে, ইনশাআল্লাহ আশা করি 10-15 মিনিটের ভিতরে হুজুর আসবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পরকালের যত আযাব আছে সমস্ত আযাবের কথা ওনার সামনে বললো। এত চিল্লাফাল্লা করতো না। ওনার সামনে যখন গুরুস্থান পড়তেন, গুরুস্থান পড়ার সাথে সাথে উনি হাও মাও করে কাঁদতেন। কবর দেখলেই ওনার চোখ দিয়ে পানি আসতো। আজকে তো আমার আপনার দিন এত শক্ত হয়েছে, গুরুস্থানের সামনে দিয়া যায়, এরপরও দিন নরম না। এমনকি গুরুস্থানের যখন দূরে ছিলাম, মোবাইলের গানের সাউন্ডটা ছিল কম, গুরুস্থানের সামনে এসে আরো সাউন্ডটা বাড়াই দিই, জোরে ঠিক নেই। এরকম কুলাঙ্গার ছেলে আসেনি। ও মিয়া, গুরুস্থানের এমন আপনারা এখানে যারা বসে আছেন কেউ বলতে পারতেন না যে আপনাদের বাপ দাদা কোনো না কোনো মানুষ গুরুস্থানে নাই। হইতে কোনো কারো বাবা, হইতে কারো মা, হইতে কারো দাদা, হইতে কারো ছেলে, কেউ না কেউ গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। ও মিয়া, কবরবাসীদের কথা যদি স্মরণ করি, আহারে আমার আপনার একদিন এই কবরে গিয়ে শুইতে হবে। যখনই কবরবাসীদের কথা স্মরণ হবে, তাদের রুহে মাগফিরাতের জন্য সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন, সূরাতুল কুল আল্লাহ সূরা 3 বার পাঠ করবেন। ঘরে বসে যদি পাঠ করেন, আল্লাহ কুদরতি ভাবে আপনার বাবার কবরের মধ্যে এই সওয়াবটা পৌঁছায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কবরকে দেখলে তো চোখের পানি ফলাইতাম। কেন জানো নি? নবী যখন মসজিদে নববীর মধ্যে বৈশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাসর ময়দানে আলোচনা করতেন, হাসরটা কেমন হবে, হাসরটা কেমন ভয়ঙ্কর হবে, যখন এরকম ভাবে আলোচনা করতেন নবী বলেন হাসর মাঠটা ভয়ঙ্কর আযাবে পরিণত হয়ে যাবে। মাথার অর্ধ হাত উপরে আসবে সূর্য, বান্দার জমিন হয়ে যাবে তামা। এই ভয়ঙ্কর আযাবের কথা যখন নবী বর্ণনা করতেন, আমি উসমান এত চোখের পানি ফালাইতাম না। রসুল যখন বলতেন ফুলসিরাতের ফুলটা এত ভয়ঙ্কর হবে, উঠতে লাগবে 10 বছর, সমপরিমাণ 10 বছর, আবার নিচে নামতে 10 বছর, মোট 30 বছর। রসুল যখন বলেন এই ফুলসিরাতের ফুলটা ভয়ঙ্কর হয়ে যাবে, আমি উসমান গনি এত চোখের পানি ফলাইতাম না। আল্লাহর নবী যখন কবর আযাবের কথা বলতেন, আমি হাউমাউ করে কাঁদতাম, আমি চোখ দিয়া পানি ফলাইতাম, আমি চিল্লায় কাঁদতাম। কেন কাঁদতাম? আমি কবরকে ভয় পাইতাম। পরকালের প্রথম মঞ্জিল হল কবর, সবার আগে আমি কবরে যাইতে হবে। জোরে এখন ঠিক না বেটে? ও মুসলমান, আল্লাহর নবী দুই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, এই দুই সাহাবী কোথাও যেন যাইতেছিলেন। হঠাৎ করে প্রতিমধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে কবর পড়লেন, গোরস্থানের নজরে পড়লেন। আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখার সাথে সাথে উনি চিল্লায় কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি আসতে লাগলো, দাড়ি ভিজে গেল। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উসমান, ও ভাই উসমান, আল্লাহর নবী যখন হাসর ময়দানের কথা বলে তোমার চোখ দিয়ে এত পানি আসে না। আল্লাহর নবী যখন ফুলসিরাতের কথা বলে তোমার চোখ দিয়ে এত পানি আসে না। মিজানের কথা যখন আল্লাহর নবী বলেন তোমার চোখ দিয়ে এত পানি আসে না। ভাই উসমান, কেন গো তুমি চোখ দিয়ে এত পানি পালাও, কেন কাঁদো? আল্লাহর নবীর সাহাবী উসমান গনি বলে, ভাই আলী রে, ও আলী শুনো শুনো, আমাকে যখন কবরের মধ্যে রাখবে, দুনিয়ার থেকে আসার পরে পরকালের প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরের মধ্যে যদি আমি ধরা পড়ে যাই, আমি ফুলসিরাতে ধরা পড়ে যাব, আমি হাসর ময়দানে ধরা পড়ে যাব, আমি মিজানের পাল্লায় ধরা পড়ে যাব। আর কবরের মধ্যে যদি আমি মুক্তি পাওয়া যায়, আমি পরকালের কোনো বই নাই, আমি উসমান হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উসমান গনি বলে, ভাই আলী, আরে কবর যদি আমি ধরা পড়া যায় তাহলে তো আমার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। যেরকম ঠিক নেই। এই জন্য বাবারা পরকালের কথা একটু স্মরণ করেন। আরে কেমনে থাকবো এই ঘরের মধ্যে, এই ঠান্ডা মাটির মধ্যে, এই ভয়ঙ্কর ঘরের মধ্যে কিভাবে আমার আপনার জিন্দগিটা কাটাবো? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাহফিলের মধ্যমণি হযরতুল আল্লাম মাওলানা মুহসিন করিম হারুনী শাহ হুজুর চলে আসছেন। আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা করেছেন বন্ধুবর আকরাম হোসেন দৌলতপুরি, তার বায়ারা মিলে, বাপ চাচারা মিলে, এলাকাবাসী সকল কবরবাসীদের জন্য দোয়া চাইছেন। এবং ওনার বায়ারা বিদেশে থাকে, ওনার ভাইদেরকে যেন আল্লাহ তাআলা প্রবাস দিনে সুখময় করে, ওনার বাপ মা আছে, বাপ মার হায়াতের জন্য আল্লাহ তাআলা বরকত দান করে, বিশেষ করে বন্ধুবর আকরামকে যেন আল্লাহ তাআলা দিনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। আমি আমার বয়ানের উস্তাদজি অর্থাৎ মুহসিন করিম হারুনী, উনি আমার বয়ানের উস্তাদ, ধরে ধরে আমার বয়ান শেখাইছেন। হুজুরকে বসে রেখে আমি আর সময় নষ্ট করবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবর